Readers and learners, Assalamu alaikum. আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি অপশন থাকবে। আমাদের এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে খুঁজে বের করতে হবে উত্তরগুলো কি হবে। প্রথম সেন্টেন্স হলো, I dashed to his office last weekend, but there dash only workers in the building. আমি গত সপ্তাহান্তে তার অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে শুধু কর্মচারীগণ ছিল। এই বাক্যে দুটি ক্লজ আছে। দুটি ক্লজে পাস্ট সিম্পল টেন্স হবে। গিয়েছিলাম এবং সেখানে ওয়ার্কারদের দেখেছিলাম। তাহলে এই অপশনের ওয়েন্ট এবং ওয়ার এটি সঠিক উত্তর। এখন পুরো বাক্য রয়েছে, I went to his office last weekend, but there were only workers in the building. Sentence number 2. One afternoon last August, the director dashed staff in some stores and dashed them to fair. Fair মানে মেলা বা কোনো বাজার বা এরকম। যথারীতি 5টি অপশন আছে। গত আগস্ট মাসে এক অপরাহ্নে ডাইরেক্টর সাহেব কিছু কর্মচারীকে বাছাই করলেন এবং তাদের কয়েকটি দোকানে পাঠালেন। ফেয়ারে দোকানে পাঠালেন। এখানে দুটি ফাঁকা স্থানের ভার্বই পাস্ট সিম্পল টেন্সে হবে, কারণ দ্য ডাইরেক্টর সিলেক্টেড এই অপশনে দ্য ডাইরেক্টর সিলেক্টেড স্বাভাবিক ইন সাম স্টোরস অ্যান্ড সেন্ট তাদের পাঠালেন। বাক্যটি পাস্ট টেন্সের কনটেক্সটে আছে এবং তাদের অনুযায়ী এই অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্য দিয়েছে, one afternoon last August, the director selected staff in some stores and sent them to fair. Sentence number 3. Once upon a time, a small person named Little Red Riding Hood dashed plans for the preparation of foodstuffs for her grandmother. অনেকদিন একরকম এক সময় লিটল রেড রাইডিং হুড নামের ছোটখাটো এক মহিলা হবে, কারণ সে বলছে হার গ্র্যান্ডমাদার। মহিলা একটি কার্যক্রম শুরু করে যা ছিল তার দাদের জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত করা সংক্রান্ত। এখানে সে শুরু করেছিল, ইনিশিয়েটেড হবে, শুরু করেছিল। সেটিং পাস্ট টেন্সের, এখানে বাক্যের সেটিংটা পাস্ট টেন্সের, তাই ডি অপশনের ইনিশিয়েটিভই সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হবে এখানে এরকম, once upon a time a small person named Little Red Riding Hood initiated plans for the preparation of foodstuffs for her grandmother. এখানে একটি কথা বলি, ভিডিওটি শেষ করার পূর্বে সকলকে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি আমাদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সেন্টেন্স নাম্বার 4. In an effort to make the classics accessible to contemporary readers, I dash them into modern American language now. ক্লাসিক এখানে বর্তমানকালের পাঠকরা যেন সর্বকালের সেরা সাহিত্যকর্ম পাঠ করার সুযোগ পান, সেজন্য আমি আধুনিক আমেরিকান ভাষায় অনুবাদ করছি। কাজটা চলমান। তো ক্লাসিক্স বলতে বোঝায় যেটা মানে চিরকালীন, যে সমস্ত সাহিত্যকর্ম চিরকালীন, যা
সর্বকালের মানুষ, সর্ব এলাকার, সর্বদেশের মানুষ যে সাহিত্যকর্ম পড়াশোনা করে, শেক্সপিয়ারের সাহিত্যকর্ম, এরকম অনেক পৃথিবীব্যাপী বহু মানুষের সাহিত্যকর্ম আছে যেগুলো চিরকালীন, সেটাকে ক্লাসিক বলে। সেটা যাতে সাধারণ আমেরিকানরা পড়তে পারে, এই জন্য তাদের আধুনিক আমেরিকান ভাষায় এটা অনুবাদ করার কাজটি লেখক যিনি এখানে বলছেন কথা, তিনি এটা শুরু করেছেন। কিভাবে চলছে এটা, এখানে আমি অনুবাদ করছি, এটি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, আমি এখন অনুবাদ করছি। তাই বি অপশনের এম ট্রান্সলেটিং সঠিক উত্তর। বি অপশনে আছে এম ট্রান্সলেটিং। পুরো বাক্যটি হবে এরকম: in an effort to make the classics accessible to contemporary readers, I am translating them into the modern American language now. আমি now এখন এই কাজটি করছি। Present continuous tense. Sentence number 5. While my mother dash in the kitchen, I dash after my small brother. যখন আমার মা রান্নাঘরে রান্না করছিলেন, তখন আমার ছোট ভাইকে দেখাশোনা করছিলাম। রান্না করছিলেন, এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি অপশনে ওয়াজ কুকিং এবং লুকড সঠিক উত্তর। তখন আমি আই লুকড আফটার মাই স্মল ব্রাদার। তাহলে পুরো বাক্যটি হলো while my mother was cooking in the kitchen, I looked after my small brother. আমি আমার ছোট ভাইয়ের দেখাশোনা করেছিলাম। Sentence number 6. Yesterday I dashed to my son's ceremony when a plane dashed to that part of the city. Ceremony বলতে বুঝাচ্ছে, গতকাল আমি যখন আমার সেরিমনি বলতে ওয়েস্টার্ন লোকেরা বিবাহ বার্ষিকী বোঝায়, আমি তো মনে করছি গতকাল আমি যখন আমার ছেলের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যাচ্ছিলাম পোস্ট কন্টিনিউয়াস, তখন সেখানে একটি বিমান নিচে পড়েছে। ডি অপশনের ওয়াজ গোয়িং এবং ফেল ইন সঠিক উত্তর। ডি অপশনে ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম এবং সেখানে একটি বিমান পড়ল। Yesterday I was going to my son's ceremony when a plane fell to that part of the city. ওই এলাকায় একটা বিমান পড়ল। First indefinite. Sentence number 7. He didn't know what the boy dash about the man outside before he dash in. ছেলেটি বাইরে বসে লোকটির সাথে কি বিষয়ে কথা বলছিল, কিছুটা সময় ধরে সেখানে কথা বলা বলে হচ্ছিল। ছেলেটি ভিতরে প্রবেশ করার পূর্বে তিনি তা জানতেন না। তাহলে প্রথম পাকিস্তানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ পাস্ট টেন্সে কিছু সময় ধরে কোনো একটা কাজ চলমান থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে সেই রকম সিচুয়েশন বিদ্যমান। আর যখন ভিতরে প্রবেশ করল তখন তো সে had been talking, ভিতরে প্রবেশ করলো সেটা হলো came। অপশন বি অপশনের উত্তর সঠিক। তাহলে had been talking আর হলো came। He didn't know what the boy had been talking about with the man আউটসাইড, বাইরে বসে ওই লোকটির সাথে কি কথা বলছিল কত সময় ধরে। বিফোর হি কেম ইন, ভিতরে প্রবেশ করার পূর্বে সেটা তিনি কিছুই জানতেন না। সেন্টেন্স নাম্বার 8. ইন দ্য মিডল এজেস, মধ্যযুগে, দ্য মিনস অফ ট্রান্সপোর্টেশন, পরিবহন ব্যবস্থা, ড্যাশ ফ্রি হোয়েন কম্পেয়ার্ড উইথ টুডে। আজকের তুলনায় মধ্যযুগে পরিবহন ব্যবস্থা বা যে যানবাহন ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, সেই যানবাহনের সংখ্যাও খুব কম ছিল এবং অনেক স্মুথ ছিল না। তবে এখানে যা ছিল
সেটা বর্তমানের তুলনায় অনেক মানে কম সংখ্যক ছিল। তাহলে এখানে এই অপশনের ওয়ারই সঠিক উত্তর ওয়ার হবে। ইন দ্য মিডল এজেস the means of transportation dash few when compared with today were few. Sentence number 9. He dashed to the locksmith who dashed the combination of the safe. এখানে সেফ বললে সিন্ধুক আর লকস্মিথ হলো তালা যে মেরামত করে ইত্যাদি, তালার এক্সপার্ট। তিনি তাড়াহুড়ো করে তালা মেরামতকারীর নিকট গেলেন যে সিন্ধুকের তালা সিস্টেমটি সমন্বয় করছিল, কম্বাইন করছিল। এখানে এই অপশনের হারিড এবং ওয়াজ চেকিং সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: হি hurried to the locksmith who was checking the combination of the safe. Sentence number 10. You can't see him now. তাকে তুমি তার সাথে এখন তোমার দেখা হবে না। He dash to Norfolk. He dash on Tuesdays. তিনি নরফোকে গিয়েছেন এবং তিনি মঙ্গলবারে তাকে পাওয়া যাবে। তার সাথে আপনার এখন দেখা হবে না। তিনি নরফক একটা স্থানের নাম ইংল্যান্ডের গিয়েছেন এবং প্রতি মঙ্গলবারে এখানে আসেন। এখানে সি অপশনের হ্যাজ গন, তিনি সেখানে গিয়েছেন এবং এখানে আসেন অ্যারাইভস সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: ইউ ক্যান সি হিম নাও, হি হ্যাজ গন টু নরফক, he arrives on Tuesdays. মঙ্গলবারে তিনি এখানে আসেন। সেন্টেন্স নাম্বার 11. People of the area dash many attempts to improve living conditions, but it can't be said they dash successful so far. ওই এলাকার জনগণ তাদের জীবনযাত্রার মান উন্নত করার অনেক প্রচেষ্টা নিয়েছেন, কিন্তু এটা বলা যাবে না যে তারা সফল কাম হয়েছেন। এখানে এই অপশনের হ্যাভ মেড এবং হ্যাভ বিন সঠিক উত্তর। হ্যাভ মেড এবং হ্যাভ বিন। দ্য পিপল অফ দ্য এরিয়া, তারা প্রচেষ্টা নিয়েছিলেন, এটা প্রেজেন্ট পারফেক্ট। এখানেও দ্য পিপল অফ দ্য এরিয়া হ্যাভ মেড many attempts to improve living conditions, but it can't be said they have been successful so far. Sentence number 12. She dash for her husband since he left for Ohio last month. গত মাসে তার স্বামী ওহাইও চলে যাওয়া হয় সময় থেকে তিনি তার স্বামীর সাথে মিলিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। অতীতের কোনো একটি সময় থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি একটি আকাঙ্ক্ষা পোষণ করছেন। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হবে। তার স্বামী চলে যাওয়ার সময় থেকে তিনি এখন পর্যন্ত তিনি একটা তার সাথে আবার পুনরায় একত্রিত হওয়া বা মিলিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দুই অপশনের হ্যাজ বিন লঙ্গিং সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হবে she has been longing for her husband since he left for Ohio last month. Sentence number 13. We dash here to watch the sunset. আমরা এখানে এসেছি সূর্যাস্ত দেখার জন্য উপস্থিত হয়েছি। This is what we dash at the weekends. আমরা সপ্তাহান্তের ছুটিতে এটিই করে থাকি, এটা একটা অভ্যাস। এখানে প্রথম পাকিস্তানের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ গ্যাদার্ড হবে, আমরা উপস্থিত হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ গ্যাদার্ড। এবং দ্বিতীয় পাকিস্তানে হবে ডু ভার্ব, আমরা এটা নিয়মিত করে থাকি। সপ্তাহান্তের ছুটিতে আমরা এখানে এভাবে সূর্যাস্ত দেখার জন্য উপস্থিত হই, ডু। তাহলে
এটি সঠিক, এই অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে এরকম: We have gathered here to watch the sunset. This is what we do at the weekends. সপ্তাহান্তের ছুটিতে আমরা এটা করে থাকি নিয়মিতভাবে। সেন্টেন্স নাম্বার 14, She dash everyone by coming one day earlier. We dash happy to see her. ভদ্রমহিলা তিনি যেদিন আসার কথা সেদিন আসার আগেই তিনি একদিন আগে এসে উপস্থিত হয়েছেন। তিনি সবাইকে বিস্মিত করেছেন, সবাই বিস্মিত হয়েছে, উপস্থিত হয়েছেন, একদিন আগে উপস্থিত হয়েছেন, তাকে দেখে আমরা সবাই খুশি হই। এখানে বি অপশন হ্যাজ সারপ্রাইজড এবং আর ই সঠিক উত্তর। তো পুরো বাক্যটি হচ্ছে এরকম: She has surprised everyone by coming one day earlier. We are happy to see her. We are happy to see her. Sentence number 15, How many books dash you dash so far? বই পড়ার কথা বলা হচ্ছে। এ পর্যন্ত তুমি কতগুলো বই পড়েছ? একটি বই পড়া শেষে বইটি পড়ার প্রতিক্রিয়া সেখানে শেষ হয়ে যায় না। তাই তুমি কতগুলো বই পড়েছো, বই পড়ার পরে সেই বইয়ের পড়ার প্রতিক্রিয়া যেভাবে জিজ্ঞেস করা হচ্ছে তাতে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের সুযোগ থাকে, তার প্রতিক্রিয়াটা থাকে, শেষ হয়ে যায় না। আমি বইটি নদীতে ফেলে দিলাম, তাহলে এই বইটা ফেলে দিলে এইখানে পাস্ট টেন্স হয়ে যাবে, ওটার সম্পর্কে আর কিছু নাই। কিন্তু যদি বই পড়া হয়ে থাকে তাহলে বইটি কেমন ছিল, বইটি থেকে কি শিখেছো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেখানে জিজ্ঞাসা করার থাকে। অর্থাৎ যেভাবে এখানে বাক্যটিতে উপস্থাপন হয়েছে তাতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের উপযুক্ত স্থান। এখানে ই অপশনের উত্তরই সঠিক। ই অপশনে এরকম আছে হ্যাভ রেড, তাহলে হাউ মেনি বুকস হ্যাভ ইউ রেড সো ফার। সেন্টেন্স নাম্বার 16, I dash since I learned that it causes lung cancer. ধূমপানে পাকস্থলীর ক্যান্সার হতে পারে এটি জানার পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমি ধূমপান করা থেকে বিরত রয়েছি। সি অপশনে হ্যাভিং টু বিন স্মোকিং সঠিক উত্তর। সি অপশনে আছে হ্যাভিং টু বিন স্মোকিং। I haven't been smoking since I learned that it causes cancer, lung cancer. তখন আমি জানলাম যে ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হতে পারে, ঠিক সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি আর ধূমপান করছি না, এই কাজটি থেকে আমি বিরত থাকছি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলমান। তাহলে এখানে বাক্যটি হবে I haven't been smoking since I learned that it causes lung cancer. Sentence number 17, 17 নম্বর বাক্য, I dash even one cigarette since I gave up it 5 months ago. আমি 5 মাস পূর্বে ধূমপান ছেড়ে দেওয়ার পর আমি একটি সিগারেটও ধূমপানে ব্যবহার করিনি বা একটি সিগারেটও করিনি, ধরাইনি। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক উত্তর। ডি অপশনে আছে আই হ্যাভিং বিন স্মোকিং। তো ওই যে 5 মাস পূর্বে আমি ছেড়ে দিয়েছি, অনেকে ছেড়ে দেয় কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে না, কিন্তু উনি ছেড়ে দিয়েছেন এবং সেটা কন্টিনিউ করেছেন, তারপর থেকে তিনি আর কোনো সিগারেট আগুন ধরার নেই। তাহলে হ্যাভিং বিন স্মোকিং এটাই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে আই হ্যাভিং বিন স্মোকিং ইভেন ওয়ান সিগারেট since I gave up it 5 months ago. Sentence number 18, she dash in that company since she graduated from university. তিনি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পর থেকে সে এই কোম্পানিতে চাকরি করছে। এখানে দুই অপশনের উত্তরই সঠিক। এখানে দেখি আমরা হ্যাজ বিন ওয়ার্কিং, ওইখান থেকে শুরু করে এখনো চলমান আছে, এটা শেষ হয়নি।
তাহলে পুরো বাক্যটি হবে she has been working in that company since she graduated from university. Sentence number 19. Where have you been? তুমি কোথায় ছিলে এতক্ষণ? I dash for you 15 minutes. কোথায় ছিলে? আমি তোমাকে 15 মিনিট যাবত তোমার জন্য অপেক্ষা করছি। 15 মিনিট যাবত একটা ডিউরেশন ধরে অপেক্ষা করছি, যত ছোটই হোক একটা সময় ধরে অপেক্ষা করছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের শর্ত পূরণ করে। এখানে এই অপশনের হ্যাভ বিন ওয়েটিং এর সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হবে এরকম, হোয়ার হ্যাভ ইউ বিন? I have been waiting for you 15 minutes duration. The last sentence number 20. Scientists that the time the cure of the disease since the Prime Minister ordered them to do so. যেহেতু প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের আদেশ দিয়েছিলেন, তাই তারা তখন থেকে রোগটির প্রতিষেধক খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। এখানে এই অপশনের হ্যাভ বিন সার্চিং এর সঠিক উত্তর, কারণ যে সময় অর্ডার দিয়েছে তারপর থেকে রোগটির প্রতিষেধক তারা খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত পূরণ করে। তাহলে সেন্টেন্সটি হবে scientists have been searching the time. Scientists have been searching the time the cure of the disease since the Prime Minister ordered them to do so. তো 20টি বাক্য শেষ হলো। পরের ভিডিওটি দেখবেন। আমরা এখানে কতগুলো বাক্য দিয়েছি, ইংরেজি বাক্য, যেগুলোর বাংলা অর্থটাও দেওয়া আছে। এগুলো প্রতিনিয়ত আমাদের কথাবার্তার সময় এগুলো প্রয়োজন হয়, একটু দেখে নেবেন। ইট ইজ সো নাইস টু সি ইউ, তোমাকে দেখে বেশ ভালো লাগছে। আর ইউ ফ্রি টু টক, তোমার সাথে কি কথা বলার ফুরসত আছে? কথা বলা যাবে? সময় আছে? আনফর্চুনেটলি আই ক্যান টক ফর লং, দুর্ভাগ্যবশত আমি এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না। ইজ দিস ইউর ফার্স্ট টাইম হিয়ার, আপনি এখানে প্রথমবার এসেছেন? হোয়াট ডু ইউ ওয়ার্ক ফর, আপনি কি কোথায় কাজ করেন? হাউ হ্যাজ ইউর উইক বিন সো ফার, এ পর্যন্ত আপনার সপ্তাহটি কিভাবে কেটেছে? আই এম ডিলাইটেড টু হিয়ার দ্যাট, ওই কথা শুনে আমি বেশ আনন্দিত। দ্যাটস এ শেম, এটা তো লজ্জার কথা। থ্যাংক ইউ, দ্যাটস ভেরি কাইন্ড, আপনাকে ধন্যবাদ, খুব দয়া করেছেন। আর আপনার আইডিয়া, আমার কোনো ধারণা নেই। এখানে দোকানে গেলে পরে কেনাকাটার সময় কি বাক্য ব্যবহার করি আমরা, সেখান থেকে দ্য বাগেটস আর সিচুয়েটেড ইন আইল 4, বাগেট 4 আইলে পাওয়া যাবে। দ্য টয়লেটস আর নেক্সট টু দ্য এক্সিট, ওয়াশরুম টয়লেট পাওয়া যাবে যেখান থেকে বাইরে বের হওয়ার পথ তার কাছাকাছি, বাইরে বেরোবার দরজার পাশে টয়লেটের অবস্থান। আর ইউ গেটিং মোর পাইনাপলস ইন, আপনারা কি আরো কিছু আনারস স্টকে পেতে যাচ্ছেন? ক্যান আই হ্যাভ এ ব্যাগ প্লিজ, অনুগ্রহপূর্বক আমাকে কি একটা ব্যাগ দিবেন, ব্যাগ পেতে পারি? 25. আর দ্য ট্রলিস আউটসাইড, ট্রলিগুলো কি বাইরে রয়েছে? আই হ্যাভ এ কুপন ফর মাই শপিং, আমার কাছে শপিং এর একটি কুপন আছে। হাউ মাচ ইজ দ্য চিউইং গাম প্লিজ, মেহরবানি করে বলুন চিউইং গামের মূল্য কত? আই উড লাইক 200 grams of olives, আমি 200 গ্রাম জলপাই নিতে চাই। আই উড লাইক 6 slices of ham, আমি 6 স্লাইস হ্যাম নিতে চাই। লেট মি ফাইন্ড আউট দ্য প্রাইসেস ফর ইউ, চলুন আমি আপনার জন্য মূল্য তালিকাটি বের করে দিই। শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে অনুরোধ, আমি একবার বলেছি, চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।